এই অবৈধ আদেশ বর্তমান এনবিআর চেয়ারম্যানের ব্যক্তিগত জিজ্ঞাসা চরিতার্থের এক জ্বলজ্যান্ত প্রমাণ। এর মাধ্যমে যৌক্তিক কর্মসূচি থাকা কর্মকর্তাদের পুঞ্জীবিত ক্ষোভকে উস্কে দিয়ে তিনি পরিস্থিতিকে অস্থিতিশীল করে সরকারকে বেকায়দায় ফেলতে চান। তার এহেন কর্মকাণ্ড অত্যন্ত দুরবসন্ধিমূলক। তিনি বিভিন্ন আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সভা ও বক্তব্যে বিভিন্নভাবে বলেছেন যে তিনি এনবিআরকে বিলুপ্ত করবেন এবং রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুই বিভাগের মডেলে রাখবেন। অর্থাৎ জারিকৃত অধ্যাদেশ তেমন কোনো পরিবর্তন তিনি হতে দিবেন না। আগামী 25 ও 26 জুন দুপুর 12টা থেকে বিকাল 5টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রী সেবা ও রপ্তানি ব্যতীত ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে, ঢাকাস্থ ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরের কর্মচারীগণের রাজস্ব ভবনে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি এবং ঢাকার বাইরে স্ব দপ্তরে অবস্থান কর্মসূচি ও কলম বিরতি চলবে। পাশাপাশি চেয়ারম্যান ও তার দোষীদের প্রতি ঘৃণা প্রকাশ চলবে। অতীত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী 44 আমলার, যার 6 জনকে ইতিমধ্যে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়েছে, তালিকায় 3 নম্বরে থাকা এবং দেশ ও রাজস্ব ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ না করা হলে আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। জাতীয় রাজস্ব বোর্ডের কিছু অবাঞ্ছিত বা যারা আনএক্সেপ্টেবল কর্মকর্তা, যেই অ্যাসোসিয়েশনকে আমরা বর্জন করেছি, বিলুপ্ত করেছি, তাদের নেতৃবৃন্দকে দিয়ে 6 সদস্যের একটি কমিটি করেছে, যেখানে সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি নাই। যারা এই আন্দোলনকে তৈরি করেছে, জন্ম দিয়ে গিয়েছে, এগিয়ে নিয়ে গেছে, তারই একটি অর্ডার উনি পাস করেছে, যেখানে আমাদেরকে তারা কোনো অংশীদার হিসেবে বা অন্তর্ভুক্ত না করে একতরফাভাবে তার সাজানো লোক দিয়ে তার এজেন্ডা বাস্তবায়নের নীল নকশায় উনি লিপ্ত হয়েছেন।